এবারে আমরা ডিফাইন করব উইন্ড লোড। উইন্ড লোড অ্যানালাইসিসের জন্য আমাদের তিনটি প্রসেস রয়েছে, তার মধ্যে মেথড 2 অ্যানালিটিক্যাল প্রসিডিউর ব্যবহার করে আমরা আমাদের বিল্ডিংটি ডিজাইন করব। এখানে কিছু টার্মিনোলজি আমাদের শিখে রাখতে হবে, সেটি হচ্ছে মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, অর্থাৎ যেই উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম যেই উইন্ড লোড গুলো আসবে সেগুলোকে রেজিস্ট করবে, অর্থাৎ আমাদের বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেমটাকে আমরা এখানে বলতে পারি। কম্পোনেন্টস এন্ড ক্লেডিং, যেগুলো মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম হবে না, যাদের কাজ হচ্ছে শুধুমাত্র উইন্ড লোড গুলোকে ফেস করবে, করে সেগুলোকে মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেমে ট্রান্সফার করে দিবে। বিল্ডিং অর আদার স্ট্রাকচার রেগুলার শেপ, যে সকল বিল্ডিং এর মধ্যে কোনো জিওমেট্রিক্যাল ইরেগুলারিটি নেই সেগুলো, এগুলো সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনে গেছি। বিল্ডিং সিম্পল ডায়াফ্রাম। ডায়াফ্রাম হচ্ছে, আমরা ডায়াফ্রাম ডিফাইন করার সময় জেনেছি যে যারা ভার্টিক্যাল মেম্বারকে মধ্যে হরাইজন্টাল লোডগুলোকে ট্রান্সফার করে, অর্থাৎ হরাইজন্টাল যে লোডগুলো আসবে সেগুলোকে ভার্টিক্যাল মেম্বারে ট্রান্সফার করবে। বিল্ডিং রিজিড, যে সকল বিল্ডিং এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি 1 হার্টজ অথবা তার চেয়ে বেশি তাদেরকে আমরা বলি রিজিড। যে সকল বিল্ডিং এর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি 1 হার্টজ এর কম সেগুলোকে আমরা বলি ফ্লেক্সিবল। আমাদের বেশিরভাগ বিল্ডিংই দেখা গেছে সেগুলো রিজিড বিল্ডিংই হয়ে থাকে, এবং আমাদের অ্যানালাইসিসে যে বিল্ডিংটা আমরা ব্যবহার করব সেগুলো রিজিড। এরপর আসি বিল্ডিং এনক্লোজার ক্যাটাগরিজ। ওপেন বিল্ডিং, যাদের এরকম ধরনের 80%ই ওপেন থাকে তাদেরকে আমরা বলি ওপেন বিল্ডিং। এগুলোকে আমরা বলি এনক্লোজড বিল্ডিং, যাদের ওপেনিং একদমই কম, আর যাদের ওপেনিং রয়েছে তাদেরকে আমরা বলি পার্শিয়ালি এনক্লোজড বিল্ডিং। দেখা গেছে সেগুলো বেশিরভাগই পার্শিয়ালি এনক্লোজড এবং এনক্লোজড বিল্ডিং এর ক্যাটাগরিতেই পড়ে। এরপর আমরা একটু জেনে নিই যে কি কি আমাদেরকে করতে হবে। আমাদের মডেলে যেগুলো দিতে হবে, বেসিক উইন্ড স্পিড দিতে হবে, তারপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য টেরেইন, অর্থাৎ এর আশেপাশে এক্সপোজারটা কিরকম সেগুলো দিতে হবে, হাইট দিতে হবে, ডাইরেকশনাল প্রপার্টিজ অর্থাৎ কোন দিকে উইন্ড আসছে সেগুলো দিতে হবে, সাইজ, জিওমেট্রি, অ্যারোডাইনামিক্স অফ দ্য বিল্ডিং, এগুলো আমরা অলরেডি বিল্ডিং মডেলিং এর সময় প্রোভাইড করে ফেলেছি। পজিশন অফ দ্য এরিয়া অ্যাক্টেড অন বাই দ্য উইন্ড ফ্লো, উইন্ড ফ্লো যখন হবে তখন বিল্ডিংটা কি রকম অবস্থায় থাকবে সেটা। ম্যাগনিটিউড অফ দ্য এরিয়া অফ ইন্টারেস্ট, পোরোসিটি অফ দ্য বিল্ডিং এনভেলপ, অর্থাৎ আশেপাশে যদি কোনো বিল্ডিং থেকে থাকে তাদের মধ্যে কতটুকু গ্যাপ রয়েছে সেটি। স্ট্রাকচারাল প্রপার্টিজ দ্যাট মেক বিল্ডিং সাসেপ্টিবল টু ডাইনামিক এফেক্টস, কিছু এফেক্ট আসতে পারে যেগুলো আমাদের বিল্ডিং এ যদি আসে তাহলে উইন্ড লোডটি ডাইনামিক বিহেভিয়ার করে। স্পিড আপ অফ টপোগ্রাফিক ফিচার সাচ অ্যাজ হিল অর এসকেপমেন্ট, এই জিনিসটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। তো অ্যানালিটিক্যাল প্রসিডিউরের কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যেটি মূলত রিজিড বিল্ডিং অ্যানালাইসিস করার জন্য কাজে আসে, এবং অ্যানালিটিক্যাল প্রসিডিউরটা খুব বেশি রিগোরাস মেথড হওয়ার কারণে এর অ্যাকুরেসি লেভেলও বেশ ভালো। আমাদের ইট্যাবসে যেসব ইনপুট দিতে হবে সেগুলো আমি একটু দেখে আসি। সেগুলো হচ্ছে ডিফাইন লোড প্যাটার্নস, এখানে আমি একবার এক্স ডিরেকশনে উইন্ড দিব, একবার ওয়াই ডিরেকশনে উইন্ড দিব, এই জন্য উইন্ড এক্স এখানে দিব হচ্ছে উইন্ড অটো ল্যাটারাল লোড, এখানে আমরা দিব হচ্ছে ASCE 705, যেটি আমাদের বিএনপিসি কোডের মাদার কোড। অ্যাড নিউ লোড, মডিফাই ল্যাটারাল লোড, এখানে এসে আমাদের এগুলো চেঞ্জ করতে হবে। প্রথমটি হচ্ছে এক্সপোজার ফ্রম এক্সটেন্স অফ ডায়াফ্রাম, অর্থাৎ ডায়াফ্রামের মধ্যে দিয়ে এই লোডগুলো ট্রান্সফার হবে। তারপরে আমাদের প্রয়োজন হচ্ছে উইন্ড প্রেসার কোএফিসিয়েন্ট, উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট এবং লিওয়ার্ড কোএফিসিয়েন্ট, যেটি আমরা প্রোগ্রাম ডিটারমাইন্ড অথবা ইউজার ইজ স্পেসিফাইড দুটোই দিতে পারি। সেটা কিভাবে পাবো আমরা এখন দেখে আসি। এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে
একটা বাতাস এসে যখন ধাক্কা দেয় এই দিকটাকে বলা হয় হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড। আমরা এটাকে একটু বড় করে দেখি, এদিকগুলো হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড, এই পাশটা হচ্ছে লিওয়ার্ড সাইড, অর্থাৎ যে দিক থেকে বাতাস এসে ধাক্কা দেয় তার অপোজিটটা লিওয়ার্ড সাইড, এবং অপর যে দুটো সাইড তাদেরকে আমরা বলি হচ্ছে সাইড ওয়াল। এগুলোর জন্য নির্দিষ্ট প্রেসার কোএফিসিয়েন্ট দেওয়া আছে। যদি L/B রেশিও, এল দেখা যেদিকে এসে উইন্ড ধাক্কা দেয় সেই সাইডটাকে আমরা সবসময় বি ধরে নেই এবং অপোজিট সাইডটাকে এল ধরে নিই। অর্থাৎ L/B রেশিও যদি 0 থেকে 1 এর মধ্যে হয় তাহলে উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট 0.8, লিওয়ার্ড কোএফিসিয়েন্ট 0.5। যদি 2 হয় তাহলে উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট 0.8, লিওয়ার্ড কোএফিসিয়েন্ট 0.3। যদি L/B greater than 4 হয় তাহলে উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট 0.8, লিওয়ার্ড কোএফিসিয়েন্ট 0.2। এখানে দেখা যাচ্ছে একটি চার্টের মাধ্যমে বিএনবিসি তে অলরেডি এটা দেওয়া আছে, সেটি হচ্ছে টেবিল 6.2.15। অর্থাৎ উইন্ডওয়ার্ড সবসময় 0.8 বাট লিওয়ার্ড এটি চেঞ্জ হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি ম্যানুয়ালি L/B রেশিও ক্যালকুলেট করেও দিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি যে প্রোগ্রাম ডিটারমাইন্ডও আমরা দিতে পারি, অর্থাৎ প্রোগ্রাম তার লেন্থ এবং উইডথ থেকে এটি ক্যালকুলেট করে নেবে। এরপর আসি হচ্ছে এখানে উইন্ড স্পিড। উইন্ড স্পিড বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। তো আমরা এই উইন্ড স্পিড এখন ক্যালকুলেট করে দেখি যে বা আমাদের যেই এলাকার জন্য আমরা ডিজাইন করব সেখানে উইন্ড স্পিড কত হয়। এখানে আমরা যাই আমাদের স্লাইডে উইন্ড স্পিড, এখান থেকে দেখা যাচ্ছে যে উইন্ড স্পিড কত হতে পারে। যে আমরা যদি ঢাকায় থাকি, ঢাকার জন্য উইন্ড স্পিড হচ্ছে 65.7 মিটার পার সেকেন্ড। তাহলে 65.7 মিটার পার সেকেন্ড হলে আমাদের মডেলে আছে মাইল পার আওয়ারে। তো 1 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 2.237 মাইলস পার আওয়ার। এটি যদি আমরা ক্যালকুলেট করি 65.7 ইন্টু 2.237 করলে আমরা পাই 146.97, অর্থাৎ 147 মাইল পার আওয়ার। এক্সপোজার টাইপ আমরা পাবো এখান থেকে, যে এক্সপোজার সাধারণত 3 ধরনের হয়, যেটি এসি কোডে বিসিডি আছে এবং আমাদের বিএনপিসি কোডে এবিসি হিসেবে আছে। যেমন এরকম শহুরে এলাকা যেটি আমাদের ঢাকা বা নিউ ইয়র্কের ক্ষেত্রে দেখা যায় যে খুব ঘন ঘন বিল্ডিং রয়েছে, সেগুলোকে আমরা বলতে পারি এক্সপোজার এ। এক্সপোজার বি হলো এ ধরনের ওপেন টেরেন, অথবা এরকম হতে পারে যে ধরেন এরকম ওপেনিং আছে এর মধ্যে একটি বড় বিল্ডিং করা হচ্ছে, সেগুলোকে আমরা বি বলতে পারি। যে বা এখানে দেখেন কিছু বিল্ডিং রয়েছে কিন্তু সেগুলোর হাইট কম, এগুলোকে আমরা এক্সপোজার বি ধরবো। আর এক্সপোজার সি হলো এক্সট্রিম, যেগুলো হচ্ছে সাধারণত নদীর পাড়ে অথবা মরুভূমিতে অথবা সমুদ্রের পাড়ে যদি কোনো বিল্ডিং আমরা তৈরি করি। তো যেহেতু আমরা শহরে একদম ঢাকাতেই বিল্ডিং তৈরি করছি তাহলে এগুলোর জন্য আমরা ধরবো যে এক্সপোজার এ, যেটি আমাদের মডেলে দিতে হবে এক্সপোজার টাইপ বি। ইম্পর্টেন্স ফ্যাক্টরে যদি আমরা যাই, ইম্পর্টেন্স ফ্যাক্টরটা এটা ডিপেন্ড করে হচ্ছে তার অকুপেন্সি ক্যাটাগরির উপরে। যদি কোনো বিল্ডিং হিউম্যান লাইফের জন্য খুব বেশি লো হ্যাজার্ডাস না হয়, অর্থাৎ যদি ধরেন কোনো গুদাম ঘর যদি ধ্বংস হয় তাহলে আমাদের মানুষের খুব একটা ক্ষতি হবে না, যদিও জানের ক্ষতি হবে না কিন্তু মালের তো ক্ষতি হয়ে যাচ্ছে। এসব ক্ষেত্রে আমরা এগুলোকে ধরি হচ্ছে এক্সপোজার ক্যাটাগরি 1, সরি অকুপেন্সি ক্যাটাগরি 1। যখন আমরা কোনো বিল্ডিং
এরকম হয় যে যারা মোটামুটি বেশ ভালো রকমের হিউম্যান লাইফ হ্যাজার্ড তৈরি করতে পারে তাদেরকে আমরা ধরি এক্সপোজার সি। তাদের মধ্যে আছে কি, আমি এখানে বিএনবিসি থেকে শর্ট করে নিয়ে এসে দিয়েছি, ডে কেয়ার, স্কুল, কলেজ, এগুলো। কিছু বিল্ডিং যেগুলো এসেনশিয়াল ফ্যাসিলিটিস, কিন্তু এগুলোতে এগুলোর মূল কাজ হচ্ছে যে এগুলো মানুষের জীবন বাঁচানো খুব জরুরি। সাথে সাথে এগুলো যখন কোনো দুর্যোগ হবে, অন্যান্য বিল্ডিং এ ক্ষতিগ্রস্ত হলেও যেন মানুষ এখানে এসে শেল্টার নিতে পারে বা চিকিৎসা করতে পারে, অথবা এমন কোনো খাদ্য গুদাম হতে পারে যেখানে আমাদের ইমার্জেন্সি খাবার বা ইমার্জেন্সি যেসব সামগ্রী রয়েছে সেগুলোকে স্টোর করা হয়। এগুলোকে কিন্তু আমরা এক্সপোজার অকুপেন্সি ক্যাটাগরি 4 হিসেবে ডিফাইন করি। তো আমাদের যে এইগুলোর বাইরে যেগুলো আমাদের ডে টু ডে ইউজের রেগুলার আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো রয়েছে সেগুলোকে আমরা বলি অকুপেন্সি ক্যাটাগরি 2। অকুপেন্সি ক্যাটাগরি 2 যেখানে ভেলোসিটি অর্থাৎ উইন্ড স্পিড 44 মিটার পার সেকেন্ডের থেকে বেশি, তাদের জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1। তাহলে আমাদের এখানে ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 দিব। টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টর কেজেডটি, এটি একটি ইম্পর্টেন্ট। আমি একটু আগেই বলছিলাম যে যদি কোথাও এরকম হয় যে পাহাড় থাকে অথবা এসক্রেপমেন্ট, এসক্রেপমেন্ট মানে হচ্ছে যে হঠাৎ করে দুই সমতলের মধ্যে যদি পার্থক্য হয়, যেমন এটি একটি সমতল, এটি একটি সমতল, কিন্তু দুটির মধ্যে একটা হঠাৎ করে পার্থক্য আছে, তাদেরকে আমরা বলি হচ্ছে এসকেপমেন্ট। তো এ ধরনের ক্ষেত্রে যেটা হয় যে এই উঁচু হয় যখন, অর্থাৎ লেভেলের যখন পার্থক্যটা হয়, তখন উইন্ড স্পিড এখানে দেখেন একটা ইউনিফর্মলি বাড়ছে, এখানে ক্ষেত্রেও ইউনিফর্মলি বাড়ছে, কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় যে হঠাৎ করে একটা কনসেন্ট্রেশন হয়ে যায় উইন্ড স্পিডের, অর্থাৎ স্পিডটা আপ করে। তো এই ক্ষেত্রে আমাদের তখন টোপোগ্রাফিক ফ্যাক্টর বাড়াতে হয়। কিন্তু যখন আমরা সমতলে থাকবো তখন টোপোগ্রাফিক ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 1। টোপোগ্রাফিক ফ্যাক্টর আমরা এভাবে করে ক্যালকুলেশন করতে পারি। এরপরে হচ্ছে গাস্ট ফ্যাক্টর 0.85। তো এখানে গাস্ট ফ্যাক্টরটা কি, গাস্ট ফ্যাক্টর সম্পর্কে আমি একটু বলি। গাস্ট মানে হচ্ছে গিয়ে হঠাৎ করে এসে ধাক্কা দেওয়া। হঠাৎ করে যখন বাতাস এসে ধাক্কা দেয়, অর্থাৎ ঝড়ের ক্ষেত্রেই যদি চিন্তা করি যে হঠাৎ করে কিন্তু অনেক জোরে বাতাস চলে আসে, সেসব ক্ষেত্রে আমরা গাস্ট ফ্যাক্টর, সেগুলোকে আমরা গাস্ট বলে থাকি। এবং গাস্ট ফ্যাক্টরটা বোঝায় হচ্ছে যে আমার কত তাড়াতাড়ি এসে বা আমরা যে উইন্ড স্পিডটা ব্যবহার করছি সেই স্পিডের উইন্ড কতক্ষণের জন্য আমার বিল্ডিং এর উপর সাস্টেইন করে। যদি বেশিক্ষণের জন্য সাস্টেইন করে তাহলে সেটা ক্ষতিকর, যদি কম সময়ের জন্য সাস্টেইন করে অর্থাৎ ধাক্কা দিয়ে চলে যায় সেটাও আবার সমস্যা তৈরি করতে পারে। হঠাৎ দেখা গেল দমকা হাওয়ায় ভেঙে পড়ে গেল। তো আমাদের যেসব বিল্ডিং আমি বলেছি যে রিজিড, সেসব বিল্ডিং এর ক্ষেত্রে জি এর ভ্যালু 0.85। তো আমরা যেটা দেখেছি যে আমাদের বেশিরভাগ বিল্ডিংই হচ্ছে, আমরা যেটা দেখেছি আমাদের বেশিরভাগ বিল্ডিংই হচ্ছে রিজিড স্ট্রাকচার, তাদের জন্য জি হচ্ছে 0.85 আমরা ধরে নিতে পারি। তবে রিজিড স্ট্রাকচার হলেও গাস্ট ফ্যাক্টর ক্যালকুলেশনের একটি ইকুয়েশন রয়েছে। আমরা যদি মনে করি যে না আমরা আরো অ্যাকুরেটলি এটা ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ইমপ্রুভ মেথড ধরে ক্যালকুলেশন করে দেখতে পারি। যদিও আমরা দেখেছি যে গাস্ট ফ্যাক্টর 0.85 এর আশেপাশেই থাকে। তবে যদি রিজিড স্ট্রাকচার না হয়ে একটি ফ্লেক্সিবল স্ট্রাকচার হয়, সেই ক্ষেত্রে কিন্তু গাস্ট ফ্যাক্টরটা আলাদাভাবে আবার ক্যালকুলেট করে চেক করে দেখতে হবে। তাহলে এটি হচ্ছে 0.85। ডাইরেকশনালিটি ফ্যাক্টর, ডাইরেকশনালিটি ফ্যাক্টর জিনিসটা হচ্ছে এরকম যে ডাইরেকশনালিটি ফ্যাক্টর বিল্ড মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেমের জন্য আমরা ধরে নিতে পারি 0.85। এখন ডাইরেকশনালিটি ফ্যাক্টর বলতে বোঝায় এরকম যে ধরেন আমার বিল্ডিংটা এরকম অবস্থায় আছে, এখন এই বিল্ডিংটায়
উইন্ড যে সবসময় এই এক্স অথবা ওয়াই অবস্থাতেই ধাক্কা দিবে এরকম তো না, এটি এরকম কোনাকুনিও ধাক্কা দিতে পারে। এবং যদি এরকম হয় কখনো যে বিল্ডিং যেদিকে ধাক্কা দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেই দিক থেকেই উইন্ড এসে আমার বিল্ডিংটাকে ধাক্কা দিচ্ছে, এরকম একটা কনসিডারেশন আমরা করে নিই। এভাবে করলে যেটা হয় যে বিল্ডিংটাকে আমরা সবচেয়ে সেফেস্ট ওয়েতে ডিজাইন করতে পারি। এই জন্য গাস্ট ফ্যাক্টর, এই ডাইরেকশনালিটি ফ্যাক্টরটা ইউজ করা হয়। ডাইরেকশনালিটি ফ্যাক্টর হচ্ছে 0.85 ফর মেইন উইন্ডোজ ফোর্স রেজিস্টিং সিস্টেম। এবার আমরা আসি হচ্ছে উইন্ড ডিরেকশন এন্ড এক্সপোজার উইন্ড। যেহেতু আমরা এক্স এক্সিস বরাবর উইন্ডটাকে ক্যালকুলেট করতে চাচ্ছি, ডাইরেকশন অ্যাঙ্গেল আমরা ধরে নিচ্ছি এখানে 0 ডিগ্রি। এরপর আসি কেসেস। লোড কেসেস হচ্ছে এখানে দেখেন ক্রিয়েট অল সেটস, এটি আমরা দিব এবং এখানে E1 E2 রেশিও দেওয়া আছে। জিনিসটা কি এটা আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে এইখানে যে উইন্ড যখন আমাদের এখানে এসে আঘাত করবে আমাদের বিল্ডিং এ, তখন আমরা 4টি কেস কনসিডার করে নিই। প্রথম কেস হচ্ছে যে সম্পূর্ণ লোড হয় এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস এর দিকে আসছে। কেস 2 হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে উইন্ড লোড সরাসরি না এসে, যেটা হচ্ছে এইখানে একদম কনসেন্ট্রিক না হয়ে কিছুটা ইসেন্ট্রিক ওয়েতে উইন্ড লোডের এফেক্টটা আমরা পাচ্ছি অথবা উইন্ড লোডের যে কম্পোনেন্টটা আছে সেটা আমরা পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কনসিডার করে নিই যে এইখানে মিনিমাম 0.15 অর্থাৎ 15% ইসেন্ট্রিসিটি রয়েছে। এটি হচ্ছে কেস 2। কেস 3 তে হচ্ছে কেস 1 এর মতনই, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে একই সাথে এক্স এবং ওয়াই ডিরেকশনে লোড আসবে। কেস 1 এ যেরকম হয় এক্স ডিরেকশনে লোড আসে, না হয় ওয়াই ডিরেকশনে লোড আসে। কেস 3 তে সেরকম নয়, কেস 3 তে হচ্ছে এক্স এবং ওয়াই ডিরেকশনে একই সাথে লোড আসে। এবং এক্ষেত্রে ধরে নেওয়া হয় যে টোটাল যে উইন্ড লোড তার 75% অর্থাৎ 0.75 px এবং 0.75 py একই সাথে কাজ করে। কেস 4 হচ্ছে গিয়ে কেস 2 এরই মতন, কিন্তু সেটি কেস 3 এর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এখানে ধরা হচ্ছে যে একই সাথে এক্স এবং ওয়াই ডিরেকশনে উইন্ড পাস করছে এবং সেগুলো ইসেন্ট্রিক ওয়েতে পাস করছে। এক্ষেত্রে ধরা হচ্ছে যে 0.15 bx। এখানে কেস 2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে কেস 1 এ 100% অফ লোড নেওয়া হচ্ছে, কেস 2 এ কিন্তু ইসেন্ট্রিসিটি যখন আছে তখন 75% অর্থাৎ 0.75 নেওয়া হচ্ছে। কেস 4 এর ক্ষেত্রেও তাই। কেস 3 তে যেহেতু 0.75 নেওয়া হচ্ছে, 0.75 এর 75% অর্থাৎ 0.563 অফ লোড অর্থাৎ 56% অফ লোড আমরা নিচ্ছি। অর্থাৎ 0.75 এর সাথে 0.75 গুণ করে দেখলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে 0.563 হচ্ছে। তো এই 12 ধরনের লোড কেস আমাদের দেওয়া লাগবে। তারপর আমাদের টপ স্টোরি, যেটা টপ স্টোরি আমরা রুফ পর্যন্ত নিতে পারি, কারণ রুফের উপরে এই উইন্ড লোডের এফেক্টটা খুব একটা থাকে না। তাহলে এখানে রুফ। বটম স্টোরি হাইট, যেহেতু মাটির নিচে আমাদের কোনো উইন্ডের এফেক্ট নেই, তাই আমরা এখানে গ্রাউন্ড ফ্লোর ধরলাম। যদি আমাদের প্যারাপেট থাকে, সাধারণত 3 ফিট প্যারাপেট থাকে, আমরা 3 ধরে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের এক ডিরেকশনের উইন্ড লোড ডিফাইন করা হয়ে গেল। এবার আমরা অপর ডিরেকশনের উইন্ড লোড ডিফাইন করি। এক্ষেত্রে এখানে সবই ঠিক থাকবে, এখানে চেঞ্জ হয়ে যাবে এটি 90 ডিগ্রি, এগুলো ঠিক থাকবে, এখানে হচ্ছে 147, বাকিগুলো ঠিক থাকবে। এখানে হচ্ছে রুফ জিএফ 3 ফিট। ওকে, অর্থাৎ আমাদের উইন্ড লোড ডিফাইন করা হয়ে গেল।